রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেই হাদিস পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন, নবীজি বলছে আমার উম্মত, ফি উম্মতি, আমার উম্মতের শেষ জামানায় তিনটা বড় আযাব হবে। একটা হলো জীবন্ত মানুষগুলোকে ভূমি মাটি ধসায়া ধ্বংস করে দেওয়া হবে। মনে করেন আমরা এভাবে সবাই ছিলাম, এখন যেমনে আছি, হঠাৎ করে কল্পনা করেন যে মাটিটা পুরা ধসে আমরা জিন্দা দাফন হয়ে গেলাম। খোদার কসম, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1450 বছরে কোনো কথা ভুল প্রমাণিত হয় নাই। এই বন্ধু মদিনার বন্ধুর কথা কোনোদিন ভুল প্রমাণিত হবে না। হবে খাসফুন, ভূমি ধসায় দেওয়া হবে। কাসফুন, আল্লাহ নবী বলছে দ্বিতীয় শাস্তি হলো পাথরের বৃষ্টি বর্ষণ হবে। তৃতীয় শাস্তি হলো মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। হয়তো রাত ঘুমাইছে, সকালবেলা পৃথিবীবাসী দেখবে তার শুকরের মতো লাগে। হয়তো রাত ঘুমাইছে, সকালবেলা পৃথিবীবাসী দেখবে এই অসৎ চরিত্রহীন তার চেহারা কুকুরের মতো হয়ে গেছে। এত স্পষ্ট। আপনি জিজ্ঞেস করেন, এখানে ওলামায়ে কেরাম আছে, নবীজিকে সাহাবীরা ভয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা, হে আল্লাহর নবী এটা কখন হবে? নবীজি বললেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, লোকেরা যখন সাধারণ হালাল পানির মতো, হালাল মনে করে পানির মতো মদ খাইতে থাকে। হায় যুবক, বলো না ভাইয়া, কি পরিমাণ যুবক তোমরা মোবাইলে আসক্ত, নারীতে আসক্ত, গানে আসক্ত, বাদ্যযন্ত্রে আসক্ত। কোনো হারাম নারীর হাসি, কোনো হারাম নারীর দেহ, কোনো হারাম নারীর ছবি তুমি উপভোগ করছো। সে তো তোমার কেউ না, সে তোমার কেউ না। বাপ, সিনেমার নর্তকী তোমার কিছুই হয় না।